الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে শীতের আবহাওয়ার মধ্যে পবিত্র পরিচ্ছন্ন করে তার পবিত্র ঘরে মসজিদে সামনের কাতারে আমাদেরকে জায়গা করে দিয়েছেন। এজন্য জবান থেকে তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম ওই নবীর জন্য, যে নবী দুনিয়াতে আসছেন সমস্ত মানব জাতির ইহকালীন এবং পরকালীন শান্তির পথ বাতলে দেওয়ার জন্য। সেই নবীর শানে দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আরবি মাস হিসাবে এখন রজব মাস চলছে। রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটেছেন, যেটাকে ইসলামের পরিভাষায় মুজিজা বলে। সে অলৌকিক ঘটনা হলো যে তিনি একই রাতে জান্নাত, জাহান্নাম এবং সাত আসমান সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ, এই সব কিছু একই রাতে তিনি পর্যবেক্ষণ করেছেন, পরিদর্শন করেছেন। একই রাতে কয়েক ঘন্টা সময়ের ভিতরে 27 বছর যা দেখতে সময় লাগে তা মাত্র কয়েক ঘন্টার মধ্যে তিনি পরিদর্শন করেছেন। স্বচক্ষে পরিদর্শন করে উম্মতকে অবগত করেছেন। এই অলৌকিক ঘটনা কোন নবীর সাথেও ঘটে নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ ঘটিয়েছেন। এই ঘটনা নবীর সাথে ঘটানোর পূর্ববর্তী প্রেক্ষাপটটা কি একটু আমরা পিছনের দিকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনটা সবথেকে বেশি সাহায্যকারী ছিলেন দুইজন ব্যক্তি। একজন ছিলেন আর্থিক সাপোর্টার, আর্থিক এবং মানবিক সাপোর্টার। তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। উনি আল্লাহ রাসূলকে আর্থিক শেল্টার দিয়েছেন এবং মানসিক শেল্টার দিয়েছেন। আল্লাহ রাসূলের মনোবল বাড়ানোর জন্য যা কিছু করার দরকার এবং মানবিক দুর্বলতাকে যেন তাকে গ্রাস করতে না পারে, এর জন্য যা কিছু করার দরকার এগুলো তিনি করেছেন। আর কি করেছেন? তিনার সমস্ত সম্পদ, বর্তমান বাজার হিসাব করলে যে খাদিজার যে সম্পদ ছিল, এই সম্পদ দিয়ে বাংলাদেশের একটা বিভাগ কিনে ফেলা যেত। এই পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন। এই সম্পদটা তিনি আল্লাহ রাসূলের দাওয়াতি কাজে অক্ষ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল ব্যক্তিগতভাবে দেয়নি, বরং দাওয়াতি কাজের জন্য অক্ষ করে দিয়েছিলেন যে আপনার দাওয়াতের কাজে, আপনার দ্বীনের কাজে যত খরচ হয় আপনি এখান থেকে খরচ করবেন, আর আমার পরিবারের যত খরচের প্রয়োজন আমি করব, আপনি পরিবার নিয়ে চিন্তা করবেন না। তাহলে এত বড় সুবিধা দানকারী যে ব্যক্তি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা, তিনি মারা যায়। তখন আল্লাহ রাসূল অত্যন্ত মানবিক দুর্বলতা, মানুষ তো মানুষের সন্তান না, মানুষ, তিনি নবী, তার মতো মানুষ, তো তিনি মানবিক ভাবে একটু কষ্ট পাইলেন।
কারণ এত মহাব্বতের ব্যক্তি, এত রকমের সাহায্যকারী ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, কে না কষ্ট পাবে। আরেকজন ছিল রাজনৈতিক শেল্টার দিচ্ছেন, রাজনৈতিকভাবে তাকে সহযোগিতা করেছেন, সামাজিকভাবে তাকে সহযোগিতা করেছেন, এবং তার উপরে যত বিপদ আপদ আসছে ওই বিপদ আপদ গুলো তার শক্ত হাত দিয়ে, তার ব্যক্তিগত ইমেজ দিয়ে প্রতিরোধ করেছিলেন। তার নাম হল খাজা আবু তালেব। আবু তালেব কাফেরদের নেতা ছিলেন, কিন্তু তিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক শেল্টার, তাকে সামাজিক শেল্টার দিয়েছেন। যত রকমের বিপদ আপদ আসছে আবু তালেবের কারণে আল্লাহ রাসূল ওটা পার পেয়ে গেছেন খুব সহজে। আল্লাহই পাইছেন, সবকিছু আল্লাহই করে। এই দুইজন ব্যক্তি কয়েক সপ্তাহ ব্যবধানে মারা গেলেন। তখন আল্লাহ রাসূল আর মক্কাতে দাওয়াতের কাজে বের হতে পারলেন না, চক্ষু লজ্জায় আর বেরোতে পারলেন না। এখন যদি বের হই আর কেউ যদি আমার উপরে হামলা করে, কেউ যদি আমাকে অপমান করে, তাহলে কে ঠেকাবে, কে ঠেকাবে? আমার সেই স্ত্রীও নাই, আমার প্রতি তো আমার বংশের সবাই খেপা। তাই তিনি তায়েফে চলে গেলেন। তায়েফে যেয়ে তিনি দাওয়াতের কাজ করলেন, কিন্তু তায়েফবাসী তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করলেন, যা আপনারা শুনে থাকেন। তার সাথে অত্যন্ত অপমানজনক ব্যবহার করেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই। জিবরিল আলাইহিস সালাম তিনি আসে বলছেন, আপনি একটু মুখতে বলেন এই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসী সবাইকে আমি ধ্বংস করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তাদের কাছে আসছি দাওয়াত দেওয়ার জন্য, আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন আমি দাওয়াত দেব কার কাছে? তো তারা আপনাকে এরকম কষ্ট দিচ্ছে, তো বলছে এরা বুঝতেছে না তাই কি আমার কষ্ট দিচ্ছে, একদিন এরা বুঝবে, এদের সন্তানাদের সবাই মুসলমান হয়ে যাবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। যদি এরা যদি এতই খারাপ হবে যে এদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলতে হবে, তাহলে আল্লাহ আমাকে তাদের কাছে পাঠালেন না। আল্লাহ যখন তাদের কাছে আমাকে পাঠাইছেন, অবশ্যই তারা ইসলাম কবুল করবে। তবে আজকে আর কালকে যেদিন হোক, একদিন আগে বা একদিন পরে করবেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সেই মনের আশা পূরণ হয়েছে না? পূরণ হয়েছে। ওর পরে কিছুদিন পরে রাসূলের ভয়াকান্তরী হয় তিনটা ঘটনা। একটা হলো খাদিজার ইন্তেকাল, আরেকটা আবু তালেবের ইন্তেকাল, আরেকটা হলো তায়েফবাসীর রাসূলকে অপমান। এই তিনটা ঘটনার পর আল্লাহ রাসূল অত্যন্ত মর্মাহত অবস্থায় তিনি ঘুমিয়েছিলেন। ঐতিহাসিকদের বর্ণনায় তিনি কাবার হাতিমে ঘুমাইছিলেন, আর সহিহ বুখারীর বর্ণনা হলো তিনি বাড়িতে ঘুমাইছিলেন। তো যেখানে হোক তিনি ঘুমাইছিলেন, এই ঘুমন্ত অবস্থায় হযরত জিবরাইল এবং হযরত মিকাইল দুইজন সবথেকে সম্মানিত মহান ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করে তারপরে আল্লাহ রাসূলকে বলেন যে এই বাহনে আপনি ওঠেন। সে বাহনটার নাম হলো বুরাক। বারকত মানে হলো বিদ্যুৎ, আর বুরাক মানে বৈদ্যুতিক বাহন। বুরাক হলো বৈদ্যুতিক বাহন। এটার গতিপথ কেমন ছিল? এটার গতিপথ হলো একটা মানুষের দৃষ্টি কোনো গাছপালা, কোনো অন্তরায় না থাকলে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর যায় এক পা ফেলে, ওখান থেকে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় সেখানে আরেক পা ফেলে। এই হলো দুই কদম। এই রকমের গতি ছিল ওই বুরাকের। এইভাবে অত্যন্ত দ্রুত গতিতে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের যে বিশেষ একটা জায়গা হলো বাইতুল মুকাদ্দাস, একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস, যে মসজিদে শত শত নবী রাসূল ইমামতি করেছেন, শত শত নবী রাসূল নামাজ আদায় করেছেন, শত শত নবী রাসূল যে মসজিদে দ্বীনের প্রচার করেছেন, তাওহীদের প্রচার করেছেন, সেই জায়গায় নিয়ে গেলেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত কয়েক মিনিটের ব্যবধানে নিয়ে গেলেন। আর মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিকবালের জন্য, সংবর্ধনার জন্য আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব নবী রাসূলকে মসজিদে হারামের, মসজিদে আকসার মধ্যে ইস্তিকবালের জন্য, সংবর্ধনার জন্য দাঁড় করা রেখেছেন। তাহলে আপনারা কেমন নবীর উম্মত? যেই নবীর সংবর্ধনার জন্য আল্লাহ পাক কুদরতি শক্তি, কুদরত ব্যবহার করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদেরকে দাঁড় করা রেখেছে, যে তোমাদের শেষ নবী, যেই নবীর জন্য আমার এত আয়োজন, সেই নবী আসতেছে, এখানে দাঁড়াও, সেই নবীর দর্শন তোমাদের বরণ করতে হবে এবং সেই নবীর ইমামতিতে তোমাদের তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে, 2 রাকাত তাহাজ্জুদ করতে হবে। এরপরে আল্লাহর নবী সেখানে গেলেন, সেখানে যেয়ে দেখেন যে বাস্তবে সমস্ত নবী রাসূলুল্লাহ তার অপেক্ষায়। এরপরে নামাজের আযান হলো, মুয়াজ্জিনকে হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন, জিবরিল আলাইহিস সালাম হলেন মুয়াজ্জিন, আযান দিলেন। আযান দেওয়ার পর কাতার রেডি হয়ে গেছে, কাতার রেডি হওয়ার পর এখন কে ইমামতি করবে? সবাই তো নবী। এই জায়গায় যদি বড় বড় ওলামা একরাম এক জায়গায় হয়ে যায়, প্রথম কাতারে সব বড় বড় ওলামা একরাম, তখন এই জায়গায় ইমাম সাহেব কি করবে? যে কে নামাজ পড়াবে, কে নামাজ পড়াবে, নামাজ পড়াবে, এরকম একটা কি আসে, কৌতূহল চলে আসে। তো সবাই একজন একজন টাকাটাকি করতেছে, কে নামাজ পড়াবে বলেন তো? এইরকম যখন ইমাম না থাকে, আসলে তো ওই সময় ওই জায়গায় নির্ধারিত ইমাম ছিল না, তো নির্ধারিত ইমাম যদি মসজিদে না থাকে আর যদি একাধিক ওলামা একরাম এসে হাজির হয়, মাসআলা কি তখন ফয়সালা কে দেবে? মুয়াজ্জিন সাহেব দেবে। মুয়াজ্জিন সাহেব ফয়সালা দেবে যে এতগুলো ওলামার ভিতরে কে নামাজ পড়াবে। মুয়াজ্জিন যাকে পড়াতে বলবে সেই নামাজ পড়াবে। মুয়াজ্জিন হলো মসজিদের আধ্যাত্মিক সেক্রেটারি, ইমাম হলো মসজিদের আধ্যাত্মিক নেতা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের হাত কান টেনে ইমামের জায়গা দিয়ে দিলেন। যেহেতু জিবরিল কি দিয়েছেন, আযান দিয়েছেন, উনি হলেন মুয়াজ্জিন, উনি হাত কান টেনে আল্লাহর রাসূলকে ইমামতির জায়গা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল ইমামতি করলেন আর সমস্ত নবীরা মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। এইভাবে নামাজ পড়া শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ তার জন্য প্রস্তুত করলেন রফ নামক একটা বাহন। এই বাহনটা হলো রফ শব্দের অর্থ হলো সিঁড়ি, কিন্তু সিঁড়িটা হলো কিরকম, যে রফের প্রতি গবেষণা করে বর্তমান লিফট আবিষ্কার করা। লিফট যেখানে দাঁড়ায় থাকলে উপরের দিকে চলে যায়, টিপ দিলে আপনি যেই কয়বার টিপ দেবেন সেই কয়টা লাগিয়ে যাবেন। তো এই রফ এটা হলো ওই রকমের একটা কুদরতি লিফট, এই সিঁড়ি। সেখানে আল্লাহ রাসূলকে বসালেন আর সাথে সাথে তিনি প্রথম আকাশে চলে গেলেন। নবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো বিশেষ সাক্ষাৎ। মসজিদে সাক্ষাৎ হয়েছে স্বাভাবিক সাক্ষাৎ, আর যার যার জায়গায় যায় বিশেষ বিশেষ কিছু নবীদের সাথে সাক্ষাৎ হলো, বিশেষ বিশেষ নবী। এখানে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এখানে মনে রাখার একটা সূরা আছে, আয়াহুমা, এই অক্ষর আছে, অক্ষরগুলোর দিক তাকায় নবীদের নাম মুখস্থ করা যায়। আমি ওই যখন মাহরুমের পড়ি তখন আমি এটা মুখস্থ করেছি, সিরাতে খাতামুল আম্বিয়া পরীক্ষা দেওয়ার সময়। এখানে আয়াহুমা হামজা থেকে হলো হযরত আদম আলাইহিস সালাম, প্রথমে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তারপর আইন থেকে ঈসা, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। আয়া, এরপরে ইয়া থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। আয়া হুমা, হা থেকে হারুন আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে দেখা হলো। তারপরে মিম, আয়া হুমা, ওই যে মিম, এটা হলো পঞ্চম আকাশ, পঞ্চম আসমানে যে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তারপরে আলিফ, আয়া হুমা, এরপরে ওই আলিফ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এইভাবে সব নবীর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর এরপরে যখন সিদরাতুল মুনতাহা তিনি দেখলেন, জিবরিল সাথে ছিল এবং নবীদের সাথে, সব নবীদের সাথে সালাম এবং কুশল বিনিময় করেছে।
আমি এর আগে এগুলো সব বয়ান করেছিলাম। তো এরপরে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য উপরের দিকে উঠতেছেন, জিবরিল আর যায় না। কি ব্যাপার, আর যাবেন না? ওইদিকে আমাদের যাওয়ার অনুমতি নাই, ওইদিকে আমার যাওয়ার অনুমতি নাই, জিবরিল আলাইহিস সালামের ওইদিকে যাওয়ার অনুমতি নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে গেছেন, উপরে উঠেছেন। উপরে ওঠার পর আল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন হয়, কথাবার্তা হয়। ওই সময় আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেন, হাদিয়া। 50 ওয়াক্ত ফরজ নামাজের হাদিয়া দিল। ওই যে ওখানে পড়েছেন তাহাজ্জুদ নামাজ, নামাজ তো আগে ছিল না, এর আগে নবীর উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। যারা মুসলমান হয়েছিল তাদের জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। কত রাকাত পড়বে? তো রাকাত না, রাতে 3 ভাগে রাখবা, অথবা রাতে 3 ভাগের 2 ভাগ, অথবা রাতের অর্ধেক, অথবা কম বেশি। সূরা মুজাম্মিলে আছে। তো এইভাবে ফরজ করা ছিল। পরে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ ফরজ করার মাধ্যমে ওই তাহাজ্জুদ নামাজের ফরজ রহিত হয়ে যায়। ওটা পরে থাকে কি সুন্নাত হিসেবে থাকে। এবার আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজের হুকুম পেয়ে খুব খুশিতে আনন্দে ফিরে আসছে। পথে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কি আপনাকে কি হাদিয়া দিয়েছে? তো বলেছে, আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারবেন, তার থেকে বেশিও পারবেন, কিন্তু আপনার উম্মত পারবে না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতের নামাজ আরো কম ছিল। আমার উম্মত কত শক্তিশালী আপনি তো জানেন। আমার উম্মত লোহা দিয়ে বল বানায় তাই খেলতো, আর আপনার উম্মত বল খেলতো হাওয়া দিয়ে, হাওয়া দিয়ে বল খেলবে। আপনার উম্মতের দ্বারা এই 50 ওয়াক্ত নামাজ পড়া কোনোভাবেই সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, যেয়ে সিজদায় পড়লেন। সিজদায় পড়লে আল্লাহ বললেন, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও, তুমি কি বলতেছো বলো, তোমার কথা কবুল করা হবে। আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের নামাজের সংখ্যা কমাই দেন। তারপরে কমাই দিল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত কমাই 45 ওয়াক্ত হয়েছে। এইভাবে বারবার আসতেছে, আর বারবার মুসা আলাইহিস সালাম এর সাথে কথাবার্তা হইতেছে, আর বারবার যাইতেছে। এরপরে যখন 5 ওয়াক্তে দাঁড়াইলো, তখনও মুসা আলাইহিস সালাম বলছে যে 5 ওয়াক্ত অনেক, যদি পারেন আরো কমান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর কাছে আর যাইতে লজ্জা লাগতেছে। আমার আল্লাহর কাছে আবার যাইতে লজ্জা লাগতেছে, কারণ আল্লাহ প্রত্যেকবারে এক একটা কথা বলেছেন, সে কথাগুলো একই কথা ছিল, কিন্তু এইবারে একটা কথা বলেছেন, এই কথাটা কোনোবার বলে নাই। বলছে, যাও এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ত রয়েছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, কোনো গল্প না, বুখারীর হাদিস, তুমি নিজে পড়েছো। তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ সর্বশেষে কথা বলে ফেলেছে। এরপরে আমি আল্লাহর কাছে আবার কমানোর জন্য কিভাবে যাই? আল্লাহ রাসূল লজ্জাতে যাননি। এখানে একটা প্রশ্ন হলো যে মুসা আলাইহিস সালামের ইলম থেকে আমাদের নবীর ইলম তো অনেক গুণ বেশি। তো মুসা আলাইহিস সালাম কেন আমাদের নবীকে জ্ঞান দিলেন, আর আমাদের নবী কেন মুসার কাছ থেকে জ্ঞান দিলেন? এই হলো প্রশ্ন আসে। আসলে হক কথার বিপক্ষে যত প্রশ্ন আছে, ওই প্রশ্নটাই মূলত বাতিল। কিন্তু প্রশ্ন করে উত্তর দিতে হয় কেন? এই শয়তান যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে, এই জন্য। এখানে বিষয় হলো, আল্লাহর নবী নিজেও বুঝতেন, কিন্তু একজন যদি একটু কথা বলে, তখন তার কথা বলার সাহসটা বাড়ে। বিভিন্ন মজলিসে আপনারা যান, তারা বুঝবেন যে একটা বিষয়, একটা কথা হওয়ার দরকার, কিন্তু এই কথাটা বলার পক্ষে আপনি ডাইনি ভাবে তাকায় দেখলেন যে এখানে কথা বলার মতো আমার পক্ষে আর কেউ নেই, তখন আপনার কথা বলার সাহস হয় না। এই মজলিসের ভিতরে আপনি একা কথা বলবেন, কি হবে? এই জন্য সাহস হয় না। যদি একজন বলে যে এই কথাটা বলার দরকার, তখন আপনার সাহস বেড়ে যায় যে হ্যাঁ আসলে বলার দরকার, তখন আপনি বলেন। তো এটা হলো মুসা আলাইহিস সালামের বলার কারণে আমাদের নবী আল্লাহর সাথে কথা বলার সাহসটা পেয়েছে, তাছাড়া কোনো জ্ঞান বাড়ে নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম থেকে 100 গুণে বেশি বুঝতেন যে আমার নবীর, আমার উম্মতের জন্য এটা চাপ হয়ে যাবে। বুঝলেন?
মুসা আলাইহিস সালাম বলতেছে কোথায়? পিছনে। পিছনে সবাই বলতে পারে, মুসা আলাইহিস সালাম তো একবারে বললেন না যে চলেন আমিও যাই। বলছেন কেন? মানুষ কেন যায়নি? যে আল্লাহর সাথে কথা বলতে ভয় লাগবে না? 10 জনের সাথে কথা বলতে ভয় লাগে, 10 সালের এজলাসে, এবং এসপি সাহেবের সাথে কথা বলতে ভয় লাগে, ডিসির সাথে কথা বলতে ভয় লাগে। তো মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে কথা বলতে ভয় লাগে না? তো মুসা আলাইহিস সালাম তো সাথে গেল না। তো মুসা আলাইহিস সালাম যেই কারণে রাসূলের সাথে আল্লাহর সাথে গেল না, সেই কারণে ওই কারণেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কথা বলার সাহস করতে পারে না। মুসা আলাইহিস সালামের কথার কারণে আমাদের নবীর সাহসটা হয়েছে। এটার উদ্দেশ্য কি? মুসা আলাইহিস সালামের লাভ আছে। লাভটা কি? সবই আল্লাহ করে, তারপরে মানুষের একটা কথা থেকে যায়। তো মুসা আলাইহিস সালামের লাভ হলো আমি সুপারিশ করব, আমি তাকে বারবার পাঠাবো, আর আমার নামটা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বারবার বলবে। কি আমরা বলতেছি না? বারবার বলতেছি। তো মুসা আলাইহিস সালাম বলে মুসা আলাইহিস সালামের নাম হয়েছে, আমরা বারবার বলতেছি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পর শান্তি নাযিল করুন, আল্লাহ তাআলা পর শান্তি নাযিল করুন। আছে না? এই জন্য ভালো কথা সব থেকে বলতে হবে। হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে, যে তুমি ভালো কাজের সুপারিশ করো, ওই ভালো যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ওই ভালোর সওয়াব তুমি পাবা। ওই ভালো কর্মওয়ালা যখন পাবে তুমিও পাবা। তো মুসা আলাইহিস সালাম যে সুপারিশ করেছেন, মুসা আলাইহিস সালাম তো বারবার এই জায়গায় সালাম পাইতেছে, বারবার সালাম করতেছে। তো যাক, আমি সংক্ষেপে এই এতটুকু পর্যন্ত আজকে আলোচনা করতে চাইছিলাম। আর বাকি মিরাজের যে মুজিজা কিছু আছে ওগুলো আগামী জুমায় ইনশাআল্লাহ বয়ান করব। কোরআনের আয়াতটা একটু তর্জমা শুনি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি পবিত্রতা ঘোষণা করছি ওই সত্তার, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন, রাতে সফর করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। এক রাতে তার বান্দাকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ হারামের চতুর্পাশে বরকত নিহিত আছে, যে মসজিদ হারামের চতুর্পাশে বরকত নিহিত আছে। একজন আজকে প্রশ্ন করতেছে, একজন সম্মানিত লোক বলছে কি যে আল্লাহ ফিলিস্তিনিদের অভিশাপে ক্যালিফোর্নিয়াতে আযাব নাযিল করেছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আযাব নাযিল করেছে। কেন? ওই আযাবটা ইসরায়েল নাযিল করতে পারত, ওই আযাবটা ইসরায়েল নাযিল করতে পারত। ইসরায়েল মসজিদ হারামের আশপাশে না, কিন্তু মসজিদ হারামের আশপাশ তো বরকতপূর্ণ জায়গা, এবং সেখানে অসংখ্য নবী রাসূলের সমাধি রয়েছে, কবর রয়েছে। লস অ্যাঞ্জেলেসের আগুনটাকে একটু বলি। এই ক্যালিফোর্নিয়া এটা হলো আমেরিকার একটা রাজ্য। আমেরিকা কিছুদিন আগে একটা বৈঠকটাকে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ বিরতি ঘোষণা করবে কিনা এটার জন্য ভোট নেবে, ভোট চাইছে। এটা তো আমাদের বাংলাদেশ না, বিগত 16 বছরের বাংলাদেশ না, যে আন্তর্জাতিক কি চুক্তি হয় জনগণ জানে না। সেরকম না, সেসব দেশে কিছু করতে গেলে ওইরকম সব রাজ্যের কাছ থেকে ভোট নিতে হয়। তাই এই ক্যালিফোর্নিয়া এই রাজ্য ভোট দেশে যুদ্ধ বন্ধ করা যাবে না, হামাসের শিকড় উৎপাদন করে ফেলতে হবে। মনে রাখবেন, ক্যালিফোর্নিয়া ভোট দেশে তো হামাসের শিকড় উৎপাদন করে ফেলতে হবে। তাছাড়া এই যুদ্ধ বন্ধ করা যাবে না, এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এটা দেশে ক্যালিফোর্নিয়া, যার কারণে আগে এই 4-5 মাস আগে যুদ্ধবিরতির ঘোষণা বাইডেন দিতে পারে নাই। এবং এক হলিউড তারকা, কি নাম আপনারা বলতে পারবেন, এই তারকা হলো এই যুদ্ধের সব ধরনের প্রযুক্তি হাজির করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যে কিভাবে হামাসের শিকড় নষ্ট করতে হবে, হিজবুল্লাহকে কিভাবে ধ্বংস করতে হবে, এবং পুরা গাজ্জা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করতে হবে। এই সব প্রযুক্তি ওই সে হলিউড তারকা দিয়েছে। চিন্তা করেছেন, একটা ছোট্ট এলাকা, মাগুরা জেলার মতো গাজ্জা, ছোট্ট একটা জায়গা, এই ছোট্ট জায়গার ভিতরে তারা 15 মাস ধরে পানি, বিদ্যুৎ, খাদ্য, ত্রাণ সবকিছু বন্ধ করে দিয়েছে, ফসলের মাঠ ধ্বংস করে দিয়েছে,
নীল কারখানাগুলো ধ্বংস করে দিয়েছে, পানি উৎপাদনের জায়গাগুলো ধ্বংস করে দিয়েছে, টিউবওয়েলগুলো ধ্বংস করে দিয়েছে, পানি আসার জায়গাগুলো ধ্বংস করে দিয়েছে, টিয়াল আসার রাস্তাগুলো ধ্বংস করে দিয়েছে, হাসপাতালগুলো ধ্বংস করে দিয়েছে, এবং স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। কত বড় কাপুরুষ হলে মসজিদ মাদ্রাসায় হামলা করতে পারে এবং হাসপাতালে হামলা করতে পারে এবং এরকম ত্রাণের লাইনে হামলা করতে পারে এবং ত্রাণ রিলিফ কেন্দ্রগুলোতে হামলা করতে পারে। কত বড় কাপুরুষ হলে এই কাজটা করতে পারে। এই ধরনের যুদ্ধনীতি ভঙ্গ করে, আন্তর্জাতিক যুদ্ধনীতি ভঙ্গ করে তারা এইভাবে 15টা মাস তাদের উপরে রোমহর্ষক ভাবে এরকম নির্যাতনের স্টিমুলার চলেছে। এত বড় জুলুম পৃথিবীর ইতিহাসকে দেখাতে পারো না, এত বড় জুলুম তারা দেখাইছে। এর ভিতরেও তারা কি বিজয় লাভ করতে পেরেছে? বিজয় লাভ করতে পারে নাই, বিজয় লাভ করতে পারে নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলকে কেন ধ্বংস করে? দেখেন ইসলামের যুদ্ধনীতিটা কি? ইসলামের যুদ্ধনীতি হলো যে কোন নারী শিশু মারা যাবে না, ক্ষতিগ্রস্ত করা যাবে না, এবং ফসল উৎপাদনের জায়গা ক্ষতিগ্রস্ত করা যাবে না, নীল কারখানা ধ্বংস করা যাবে না, অর্থ উপার্জনের জায়গা ধ্বংস করা যাবে না, বেসামরিক লোক মারা যাবে না, বেসামরিক লোক মারা যাবে না, বিভিন্ন ধর্মের উপাসনালয় ধ্বংস করা যাবে না, বিভিন্ন ধর্মের গুরুদেরকে মারা যাবে না। এগুলো হলো ইসলামের যুদ্ধনীতি। এই ইসলামের যুদ্ধনীতি যদি হামাসরা না মানে তাহলে তো আমরা তাদের জন্য দোয়া করতাম না, করতাম। কারণ ইসলামের যুদ্ধনীতি না মানে তারা যুদ্ধ করবে, আমরা কি তাকে পক্ষে থাকবো? আমরা কোনো ব্যক্তি চিনি না, আমরা চিনি হলো ইসলাম। এই ইসলামের যুদ্ধনীতি যদি তারা না মানত তাহলে ইসরায়েলের মতন জায়গা তাদের ধ্বংস করতে মাত্র 4-5 ঘন্টা সময় লাগবে, মাত্র 4-5 ঘন্টা সময় লাগবে ধ্বংস করার জন্য। কারণ তারা ওই গত বছরের মানে এই বছরের আগের বছরে 7 আগস্টে তারা যে হামলাটা করেছিল ওখানে বেসামরিক লোক কি একজন মারা গেছিল? পুলিশ, আর্মি এই ধরনের লোক ছাড়া কেউ মারা গেছিল না, এবং তাদেরকে বন্দী করে নিয়ে আসছিল। বেসামরিক কোনো লোক মারা নাই। তাহলে এরা ওইগুলো যখন পাইছে এইগুলো তারা পাঠ্য করতে এই পর্যন্ত 48,000 বেসামরিক লোক হত্যা করেছে তারা, আর হামাসের যোদ্ধা হত্যা করেছে 2,000, আর তারা 2,000-এর বেশি তাদের সৈন্য মারা গেছে যুদ্ধে। সৈন্যের দিক দিয়ে ইসরায়েলের সৈন্য বেশি মারা গেছে, কিন্তু এরা মেরেছে বেসামরিক লোক, ত্রাণের জায়গার লোক, মসজিদের জায়গার লোক, ঈদগাহের লোক, এই ধরনের লোক তারা মেরেছে। বেসামরিক লোক, নারী, শিশু তাদেরকে মেরেছে। যদি আরেকটা জিনিস চিন্তা করেন, এরা কি করেছে? ইসরায়েলের 2-3 লক্ষ ইহুদি তারা ইউরোপ এবং আমেরিকায় শরণার্থী হিসেবে চলে গেছে এবং ইসরায়েলের বিভিন্ন শিবিরের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। কিন্তু ফিলিস্তিনের 22 লক্ষ মুসলমান তাদের মাতৃভূমি ছাড়ে নাই। এত বড় বিপদের ভিতর দিয়ে তারা তাবু টাঙিয়ে তাবুর নিচে ছিল, তবুও তারা নিজের মাতৃভূমি, নিজের দেশ ছেড়ে কোনো বিদেশে যায় নাই। মিশর সরকার তাদেরকে বলছিল তোমরা আমাদের দেশে চলে আসো, চাই নাই, নিজের দেশ ছাড়ে নাই। কারণ নিজের দেশ ছেড়ে চলে যাওয়া মানে তো কি করা? নিজের দেশ ছেড়ে চলে যাওয়া মানে পরাজয় স্বীকার করা। নিজের দেশ ছেড়ে তারা যায়নি। এটা হলো মুসলমানদের ঈমান, মুসলমানদের আদর্শ। মুসলমান যুদ্ধনীতি কখনো অর্জন করতে পারে না। যাক, গতকাল মুসলিমকে দেখেছেন যে ফিলিস্তিনের বাচ্চারা কিভাবে আনন্দ মিছিল করতেছে, কিভাবে আনন্দ মিছিল করতেছে যে যুদ্ধবিরতির কথা শুনে। যাক, যুদ্ধবিরতির চুক্তিতে যা লেখা হয়েছে এই যদি ইসরায়েল মেনে চলে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু ইসরায়েলের উপর কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই। তাদের উপরে বিশ্বাস রাখাটা বড় কঠিন। কারণ যখন ইসরায়েলরা শরণার্থী হিসেবে এই ফিলিস্তিনের ভূখণ্ডে আসছিল তখন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিল মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তার লিখিত একটা কিতাব কলমারে পড়ানো হয় তালিবুল ইসলাম। তিনি বলছিলেন যে ফিলিস্তিনে 1 ইঞ্চি জমি ইহুদিদের কাছে বিক্রি করা হারাম, 1 ইঞ্চি জমি বিক্রি করা হারাম।
এই ফতোয়া জারি করেছিল এবং সেই ফতোয়ার কপি লিখে সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা ওই সময় ফতোয়াটা বুঝতে পারে নাই, বলছে আমরা জমি বিক্রি না করলে আমরা উন্নতি লাভ করবো কিভাবে, বিক্রি না করলে আমরা শিল্প কারখানা পাবো কিভাবে। তাদের কাছে জমি চড়া মূল্য বিক্রি করেছে, অর্থাৎ যেই বাজার মূল্য থেকেও 3 গুণ বেশি করে 4 গুণ বেশি করে তারা বিক্রি করেছে। কিন্তু এই কথা চিন্তা করতে হতো যে একটা জমির দাম 1 লক্ষ টাকা, কেন তারা 3 লক্ষ টাকা দিয়ে কিনতেছে? রহস্য আছে। এইভাবে কিনে তারা বিভিন্ন প্রযুক্তি খাটায় আজ গোটা পৃথিবীর মধ্যে দেখেন তাদের ব্যবসা বাণিজ্য, তারা ভুলে গেছে। এজন্য ইহুদিদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া এবং তাদের প্রতি মানবতা দেখাও মানবতা বিরোধী কাজ। এদের কথা আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছেন, যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা, এদের উপরে আরোপিত করা হয়েছে লাঞ্ছনা এবং মাসকানা মানে ভূমিহীনতা। আল্লাহ এদেরকে ভূমিহীন ঘোষণা করেছে, কেন ওদেরকে ভূমি বাড়ি করার জন্য টাকা বিক্রি করতে হবে তাদের কাছে? তারা এই দেশে শরণার্থী হিসেবে থাকবে। বাংলাদেশের রোহিঙ্গাদের কাছে বাংলাদেশের কোন নাগরিকের জমি বিক্রি করার অধিকার আছে? এটা তো মুসলমান জাতি ভাই, এরা আমাদের জাতি ভাই। জাতি ভাইয়ের কাছে মুসলমান জমি বিক্রি করতে পারবে না, এটা রাষ্ট্রীয় আইন। তাহলে ফিলিস্তিনের মুসলমানরা তিন জাতির কাছে কেন জমি বিক্রি করবে? এজন্য ছোট্ট ছোট্ট ভুল যদি আমরা করে ফেলি, তখন এই ভুলের খেসারত এককালে দিতে হয়। এজন্য আমাদের দেশের ভিতরে অনেকগুলো এরকম ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমাদের কাছে খেসারত আরো দিতে হবে। এজন্য ছোট্ট ছোট্ট ভুলও করা যাবে না। মানুষ চিনতে হবে মুশরিক আর ইহুদি, এদের কোনো ছাড় নেই। এদেরকে ছাড় দেওয়াই মানবতা বিরোধী কাজ, ছাড় দেওয়াটাই মানবতা বিরোধী কাজ। আর যদি আমরা ভারতের হিন্দুত্ববাদীদেরকে চিনতাম, তাহলে বাংলাদেশে বিগত 16 বছর ধরে বাংলাদেশের ওলামায়ে কেরামের উপরে, জনগণের উপরে এইভাবে নির্যাতনের হিস্ট্রি রুলার চালাইতে পারতো না। চালাইছে কিভাবে? যা আমরা তাদেরকে বন্ধু মনে করেছিলাম, এই মুশরিকদেরকে আমরা বন্ধু মনে করেছিলাম, এই কারণেই তারা এই সুযোগটা পাইছে। এজন্য মুশরিক এবং ইহুদি তাদেরকে কোনো ছাড় নয়। তারা শুধুমাত্র নাগরিক অধিকার, আমাদের দেশের নাগরিক অধিকার যেটুকু সেইটুকু তারা প্রাপ্য, কিন্তু ভিনদেশী মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আমাদের স্পষ্ট করা দরকার ভারত নীতি সম্পর্কে, গোপন রাখা দরকার নেই। যারা গোপন রাখে, ভারত নীতিকে নিয়ে গোপন রাখে, তাদেরকে বর্জন করার সময় আসলে সামনে। ভারত সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি? ভারতের ব্যাপারে আপনি কোন দিকে? ভারতের পক্ষে না বিপক্ষে? যদি আপনি ভারতের পক্ষে থাকেন তাহলে সেটা মুক্তি বলবেন, আর যদি ভারতের বিপক্ষে থাকেন তাহলে সেটাও মুক্তি বলবেন। সামনে সময় আসতেছে এই ভারতের পক্ষে যারা অস্পষ্টবাদী এদেরকে বর্জন করা। ভারতের পক্ষে যারা স্পষ্টবাদী ছিল তাদেরকে আমরা আস্থা করে বিক্ষিপ্ত করেছি। এখন ভারতের পক্ষে যারা গোপন আছে, গোপন সম্পর্ক রাখে এবং তাদের ব্যাপারে স্পষ্ট কিছু বলে না, মুসাবসাবিনা বাইনা যালিকা, দ্বৈমুখী নীতি, এই দ্বৈমুখী নীতি যে দল ধরবে সেই দলকে বর্জন করার এখনই সময়। যারা ভারত বিরোধী তারা এখন বাংলাদেশের প্রকৃত দেশ করে দিক। যারা ভারতের ব্যাপারে দ্বৈমুখী নীতি অবলম্বন করে এরা হলো বাংলাদেশের দেশপ্রেমিক নয়, দেশপ্রেমিক নয় এরা। কারণ তারা এই দেশের ভালো কিছু দিতে পারে নাই, ভালো কিছু দিতে পারবে ওরা কোনোদিন। তাদের বর্জন করার সময় হলো এখন। এই জন্য আমরা মানসিক ভাবে এখন থেকেই প্রস্তুতি নিই যে কারা দ্বৈমুখী নীতি অবলম্বন করে ভারতের ব্যাপারে, তাদেরকে বর্জন করার এখন সময় আসছে। যদি এই ভুলটা এখন করি তাহলে কিন্তু আবারও সময় আসবে, অন্য কায়দার জুলুম নির্যাতন আবার শুরু হবে। কারণ আমি বিগত আমলে দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে বললে কিছু হয় না, ভারতের বিরুদ্ধে বললেই সমস্যা। হয়েছিল আগে? হয়েছে না? আবুদুর রহমানকে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলছিল? বলে নাই, ভারতের বিরুদ্ধে বলছিল। আবরার ফাহাদ শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলছিল? সে তো ভারতের বিরুদ্ধে বলছিল, তাই তার ওই পরিণতি হয়েছে। এই দেশের নাগরিকদের বিরুদ্ধে বললে কিছু হয় না, আর ভারতের বিরুদ্ধে বললে পরিণতি খারাপ হয়। এই শক্তি যেন এই দেশে আবার গজে উঠতে না পারে, দ্বৈমুখী নীতিকে পরিহার করা উচিত। কষ্ট পেলে মাফ করে দিবেন। কেন বলতেছি? যে আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য বলতেছি। ফিলিস্তিনের ঘটনা থেকে এই কথাটা বলে বসতে যায়, যাতে করে আমি তাকে দেখাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতে পারি, মিন আয়াতিনা, নির্দেশনা বলি।
নিদর্শনাবলী। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। কি কি নির্দেশনাবলী, নিদর্শনাবলী আল্লাহ রাসূলকে দেখাইছেন, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আরো কিছু কথা ছিল, সেগুলো সময় হলো না। আল্লাহ পাক আমাদের সবাইকে এতটুকু বুঝবার আমল করার তৌফিক দান করুন।